তো এখন তো মোটামুটি আর কিছুদিন পরেই তরমুজ বাজারে যাবে, সেক্ষেত্রে এই 1 বিঘা জমিতে আপনি 1 লক্ষ টাকা খরচ করেছেন, কত টাকা আশা করছেন? আশা করতেছি আমার জমিতে 3 লক্ষ টাকা দাম কইতেছে, মানে দুরন্ত ব্যাপারী যাইছে, বগুড়া থেকে আসতেছে, আপনি সিরাজগঞ্জ থেকে আসতেছে, সেটা ব্যাপারী আমাকে দামও বলছে 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা। হ্যাঁ, 5 লক্ষ টাকা আসবে, এটা অনায়াসে আসবে। মানে আমার একটা আইডিয়া মানে করছি, একটা হিসাব করছি, গড়ে একটা হিসাব করছি, একটা আমার গড়ে এলো তরমুজ ধরেন হচ্ছে 3 কেজি ওজন আসবে, মানে গড়ে, তাতে আমি হিসাব করছি আমার 5 লক্ষ টাকার উপরে আসে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বেশি কীটনাশক আসলে ব্যবহার করেন, মোটামুটি বলা যায় যে অনেকটা ন্যাচারাল পদ্ধতিতেই করছি। আচ্ছা, তো তাহলে তো 1 লক্ষ টাকা খরচ করে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে বলা যায় যে 4 লক্ষ টাকা লাভ, আড়াই মাসের 4 লক্ষ টাকা লাভ করা। হ্যাঁ, 4 লক্ষ টাকা লাভ করা। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। প্রিয় দর্শক, ফল বা ফসলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে হলে নিরাপদ খাদ্য উৎপাদনের কোনো বিকল্প নেই, যে বিষয়টি বাংলাদেশে বরাবরই অবহেলিত। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে ব্যক্তি এবং সমষ্টিক পর্যায়ে কিছু উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এক্ষেত্রে জৈব সারের ব্যবহারের কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যাশা থাকবে অন্য কৃষকরাও প্রাকৃতিক পদ্ধতিতে অর্থাৎ অর্গানিক পদ্ধতিতে চাষাবাদে আরও বেশি মনোযোগী হবেন। ভার্মি কম্পোস্ট, কোকো ডাস্ট, ট্রাই কম্পোস্ট, বিভিন্ন জৈব সার দিয়ে যে চারা উৎপাদন, সেই চারা উৎপাদন থেকে আমরা একটি জমিতে এসেছি যেখানে বলা যায় যে পুরো ক্ষেত জুড়ে শুধু অসময়ের যে তরমুজ আর তরমুজ, সেই তরমুজের যে ক্ষেতের মালিক আমরা সেলিম রেজার সঙ্গে কথা বলতে চাই। সেলিম রেজা ভাই, আমরা দেখছি যে প্রচুর তরমুজ ধরেছে, এই তরমুজ লাগানোর শুরুটা আসলে কীভাবে আপনার? আমার শুরুটা হচ্ছে হলো, আমাদের এলাকায় কোনো তরমুজ হয় না, পরে আমাদের এই যে এগ্রোয়ান মালিকের মানে ডিলার ছিল, আমাদের বাজারে দোকান করছে, পরে তার সাথে আমার সম্পর্ক ভালো, বিআই করে বলি, তো সেটি আমাদের জমিতে আসলো, আসে পরে বলতেছে আপনি জায়গায় তরমুজ লাগান। তা আমি সাহস পাই নেই, পরে বলতেছে লাগান, আপনার একটু ফলন ভালো হবে। পরে আবার আমাদের নিয়ে গেছিলো বগুড়াতে, সামিউল এগ্রোয়ানের মালিকের কোম্পানিতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সেও আমাদের মালিক যে, সে আমাদের বুদ্ধি দিল যে আপনি তরমুজ লাগান, ভালো হবে। এগ্রোয়ান মানে স্মার্ট বয় এগ্রোয়ান কোম্পানির বীজ 50,000 টাকায় না চারা লাগাই। চারা লাগানোর পরের থেকে এই মানে ওই আপনার জৈব সার দিয়া এবং মালচিং পেপার দিয়া যে পদ্ধতি সাধারণত ওরা বলছে, সেই পদ্ধতিতে আমরা করছি। করার পরে আল্লাহ দিলে মোটামুটি এখন এই পদ্ধতিতে ফল, মানে মানুষ সবাই অবাক হয়ে যায় যে এত ফল গাছে ধরে, এত সুন্দর। মানে এই চাষাবাদের ক্ষেত্রে আপনি বললেন জৈব সার ব্যবহার করেছেন, একেবারে শুরুটা কতদিন আগে, এটার বয়স কতদিন হচ্ছে? এই ফলটার বয়স হচ্ছে আপনার আজ 2 মাস, মানে 60 দিন বয়স। মানে চারা লাগিয়েছেন কত দিন আগে? তো পুরো 2 মাস, মানে 2 মাসের মধ্যে এই অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, এই অবস্থায়। আচ্ছা, আর কতদিন পরে আর কি এগুলো বাজারে বিক্রি করা যাবে? 10-12 দিন লাগবে। 10-12 দিনের মধ্যে বাজার বিক্রি করা হবে। আচ্ছা, তো এগুলো কেজি কত করে এখন বাজারে? বাজারে এখন কেজি হলো 60 টাকা, মানে পাইকারি। হ্যাঁ, আর খুচরা মানে 80 টাকা, 90 টাকা, 100 টাকা বিক্রি করে। আচ্ছা, তো আমরা আবার একটা যাই, 2 মাস আগে আপনি যে শুরু করলেন আর কি, তো এই লাগানোর পদ্ধতিটা কিভাবে একটু যদি বলেন আমাদের? লাগানোর পদ্ধতি আপনার এই মালচিং মানে বই তৈরি করে বেড বানাইছি। বেড বানানোর পরে হচ্ছে হলো মালচিং পেপার অব্দি ছড়াইছি। ছড়ানোর পরে ওই মানে একটা মাপ আছে, 18 ইঞ্চি পর পর একটা গাছের চারা দিতে হয়। তো 18 ইঞ্চি পর পর হলো ওই মালচিং পেপার কেটে আমি হলো ওই মাছগান্ধি থেকে ওই চারাটা নিয়ে আসি। নিয়ে আসার পরে ওই একটা করে চারা ওই 18 ইঞ্চি পর পর লাগাইছি। লাগানোর পরে হচ্ছে হলো আপনার গাছটা যতগুলো গ্রোথ হয়েছে, আপনার নিচে যে আগাছাগুলো হয় এগুলা সাফ করে দিছি, ডোকাপালা নেয় ওগুলো কেটে দিচ্ছি। আমি সত্যিকার কথা কি যে আমি করতামই না, মানে তরমুজ আমাদের এলাকায় হয়ই না, মানে সাহসটাই দিচ্ছে হলো এগ্রোয়ানের মালিক ডিলার যে। আচ্ছা, তো সেটা আপনাদের সাহস দিল, এরপর পরিচর্যা আসলে কি কি ধরনের পরিচর্যা করলেন? পরিচর্যা হয় যে আপনার হলো এই হলুদ ট্যাপ লাগাইছি, তারপরে আপনার হচ্ছে হলো যে এই ফেরাউন ফাঁদ ব্যবহার করছি। আর কীটনাশক তো ব্যবহার করি না, মানে ফেরামন ফাঁদ আর হলো আপনার হলুদ ট্যাপ যেটা ওরা লাগানোর পরে আমি আর কীটনাশক ব্যবহার করা লাগে না, পোকামাকড় দমন হয়ে যাচ্ছে। এবং কি আমার হলো শুধু এই 10 দিন 15 দিন পর পর একটা ভিটামিন পিজার ওইগুলা ব্যবহার করতেছি। তো এখন তো মোটামুটি আর কিছুদিন পরেই তরমুজ বাজারে যাবে, সেক্ষেত্রে এই 1 বিঘা জমিতে আপনি 1 লক্ষ টাকা খরচ করেছেন, কত টাকা আশা করছেন?
আশা করতেছি আমার এই জমিতে 3 লক্ষ টাকা দাম কইতেছে, মানে দুরন্ত ব্যাপারী আইছে, বগুড়া থেকে আসতেছে, আপনি সিরাজগঞ্জ থেকে আসতেছে, সেটা ব্যাপারী আমাকে দামও বলছে 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা। হ্যাঁ, 5 লক্ষ টাকা আসবে, এটা অনায়াসে আসবে। মানে আমার একটা আইডিয়া মানে করছি, একটা হিসাব করছি, গড়ে একটা হিসাব করছি যে আমার গড়ে এলো তরমুজ ধরেন হচ্ছে 3 কেজি ওজন আসবে, মানে গড়ে। তাতে আমি হিসাব করছি যে আমার 5 লক্ষ টাকার উপরে আসে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বেশি কীটনাশক আসলে ব্যবহার করেন, মোটামুটি বলা যায় যে অনেকটা ন্যাচারাল পদ্ধতিতেই করছি। আচ্ছা, তো তাহলে তো 1 লক্ষ টাকা খরচ করে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে বলা যায় যে প্রায় 4 লক্ষ টাকা লাভ, আড়াই মাসের 4 লক্ষ টাকা লাভ করা। হ্যাঁ, 4 লক্ষ টাকা লাভ করা। আচ্ছা, মালচিং পদ্ধতি এটা করলে সুবিধাটা কি? সুবিধা যে আগাছা হয় না, নিরাতে লাগে না, এই ভিতরে মানে আমার লেবার খরচটা একটু কম আছে। আর মালচিং পেপারে করলে গাছের গ্রোথ ভালো থাকে, গাছে মানে ফল ভালো দেয়, গাছের গ্রোথ ভালো থাকে, গাছ কোনো জিম খায় না। তো এই মালচিং এর ভিতরে আসলে কি কি দিতে হয়? এখন কোনো কিছু রাসায়নিক সার নাই, মানে নাই বললেই চলে। রাসায়নিক সার আমার 1 বিঘাতে গেছে হলো মাত্র 20 কেজি। আর সব কিছু হলো যে আমার দিয়াই, মানে ধরুন বোরন আছে, ডিবিন্ডো আছে, মানে অনেক দিয়া ভিটামিন দিয়া এগুলা দিয়ে আমাকে করাইছে যে এইভাবে করলে পারে ভালো হবে। আচ্ছা, কামরুল হাসান ভাই, আপনি বলছেন একটি কোম্পানির আপনি ডিলার, অর্থাৎ বীজ কোম্পানির ডিলার। তো আপনার অভিজ্ঞতাটা কি বলে ভালো তরমুজ উৎপাদনের ক্ষেত্রে কোন কোন বিষয় বেশি গুরুত্বপূর্ণ? জমি, মানে মাটি নির্বাচন করতে হবে, সঠিক বীজ নির্বাচন করতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে। এই 3টা যদি কেউ করে তার ফলন অবশ্যই ভালো হবে। যেমন আমি হচ্ছে অ্যাগ্রোয়ানের ডিলার, আমি এখানে ওনাদের পরামর্শ দিছি, ভালো বীজ দিছি। যেমন এখানে যে জাতটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্মার্ট বয় আর হচ্ছে ব্ল্যাক মার্বেল, এই 2 জাতের তরমুজ করানো হয়েছে আর কি। তো আশানুরূপ ফলন ইনশাল্লাহ কিন্তু পাওয়া গেছে, আশা অনুরূপ, মানে এর চেয়ে ভালো আশা করা যায় না। এখন গাছে কোনো রোগ লাগছে কিনা, মানে কোনো সমস্যা আছে কিনা, গাছের সাথে কথা বলতে হবে। মানে গাছের যদি কোনো প্রবলেম থাকে ওইটা ধরতে হবে, ওইটার জন্য ব্যবস্থা নিতে হবে। মানে ওটা যেন আর সামনের দিকে আর যেন বেশি ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে হবে। তো আপনি এরকম কতগুলো হচ্ছে জমি বা কতগুলো কৃষককে এই ধরনের পরামর্শ দিচ্ছেন? আমার হাতে এখন প্রায় 150+ কৃষক আছে। টমেটো আছে, শসা আছে, আপনার মরিচ আছে, বেগুন আছে, এরকম ক্যাপসিকাম। সনাতন পদ্ধতির চাষাবাদ হতো, এখন আপনার এই চাষাবাদে কি ধরনের পরিবর্তন আসছে? এখানে পরিবর্তন অনেক। মানে আগে যে 1 বিঘা জমিতে সারা বছরের যে ফলনটা আনতো, এখন দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে একটা প্রজেক্ট করা, মানে একটা ফসল করে ওই ফলনটা আনা সম্ভব। এনডিপি পল্লীকরণ ফাউন্ডেশন একটা সহযোগী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে আমরা প্রায় 8টি প্রকল্পে কাজ করি। তার মধ্যে অন্যতম একটি প্রকল্প, সেটি হলো সমন্বিত কৃষি ইউনিট। এই সমন্বিত কৃষি ইউনিটের আওতায় মূলত আমরা আমাদের যে মানে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী, বিশেষ করে যারা কৃষক, যাদের সাথে আমরা কাজ করি, এই জৈব সারের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। এই জন্য আমরা কৃষকদেরকে ট্রাইকো কম্পোস্ট নামে এবং ভার্মি কম্পোস্ট দিয়ে, এই জৈব সারগুলো দিয়ে কৃষকদেরকে আমরা অভ্যস্ত করছি যে মাটির ক্ষয়রোধ করার ক্ষেত্রে এটা একটা বড় অবদান রাখবে। আমরা আসলে মূলত কৃষকদের প্রথমে সম্পৃক্ত করি যেভাবে, সেটা হলো যে আমরা কৃষকের কাছে যাই যারা আমাদের এই কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে আগ্রহী হয়। এই ধরনের কৃষককে আসলে আমরা মূলত নির্বাচিত করি। কৃষককে নির্বাচিত করার পরে আমাদের যে কার্যক্রম, এই কার্যক্রমটা তাদের কাছে আমরা তুলে ধরি। এছাড়া যদি আপনি বলেন যে আসলে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সাথে আমরা আরও যে কার্যক্রমগুলো বাস্তবায়ন করি, যদি আমরা বলি স্মার্ট একটা প্রজেক্ট আছে, এটা লাইভস্টক এবং ফিশারিজ। এখানেও আমরা মূলত আসলে আমাদের যে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী যারা প্রজেক্ট পার্টিসিপেন্ট, তাদের নিয়ে আমরা বিশেষ করে ধরেন এখন যারা যে গাভীর যে দুধটা উৎপাদন করে, এটা উন্নত জাতের গাভী এবং এটা পরিবেশসম্মতভাবে কীভাবে এরা পালন করবে সেটার একটা কলা কৌশল আমরা তাদের শিখাই। সঙ্গত কারণে কৃষক যাতে তাদের উৎপাদিত দ্রব্যটা ভালো মানের পণ্য উৎপাদিত করতে পারে, পাশাপাশি তারা বাজারের সাথে একটা লিঙ্কেজ করে দেওয়া, যে তারা যেন এই জিনিসটাকে একটা ভালো বাজার পায়, এই লিঙ্কেজটা আমরা করে দিয়ে থাকি।
অনুরূপ যে উপকরণগুলো তারা ব্যবহার করে, এগুলো উপকরণগুলো যারা নামকরা যে বিভিন্ন কোম্পানি আছে সেই সম্পন্ন কোম্পানিতে মানসম্পন্ন উপাদানগুলো তারা যেন পায়, এই ব্যাপারেও আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RT নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।